অসুস্থ হলে ডাক্তারের কাছে, ডাক্তাররা তো ওনারা তো প্রেসক্রাইব করেন না আমাদের সাপ্লিমেন্ট। তাহলে তো ডাক্তারদের আমাদের প্রেসক্রাইব করা উচিত ছিল। আহ তাহলে সোনালী সোনালী চ্যাটার্জি ফ্রম বাঁকুড়া। সোনালী আছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি একটু বলো যে, দেখো সবাই হিন্দিতে রিকোয়েস্ট করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে হিন্দি কি করে বলবো হঠাৎ করে। তো তুমি যদি পারো তাহলে হিন্দিতে আনসারটা দিও ঠিকঠাক করে। তো আমাদের একটু বুঝিয়ে দাও যে এই যে সাপ্লিমেন্ট বলছে ভালো, তাহলে ডাক্তার বাবুরা কেন আমাদের প্রেসক্রাইব করেন না সাপ্লিমেন্ট? কেন মেডিসিনের দোকানে পাওয়া যায় না সাপ্লিমেন্ট? এইটা একদম, যদি একদম, একটুখানি বলো। একদম। দারুণ টপিক। থ্যাংক ইউ রুমা। গুড ইভিনিং সবাইকে। প্রথমেই বলবো আমি বাংলাতে একটু কমফোর্টেবল, হিন্দিতে কমফোর্টেবল নই। হিন্দিতে বলতে গেলে অনেক মানে যেটা বলবো মনে করেছিলাম সেটুকুও বলতে পারবো না, তাই একটু কষ্ট করে আপনারা শুনুন, দেখবেন বুঝতে পারবেন। হ্যাঁ। তো এই যে কথাটা বললো না, সত্যি ডাক্তাররা কেন সাপ্লিমেন্টের কথা লেখে না? দেখুন, প্রথম কথা হলো আমরা কখন ডাক্তারের কাছে যাই? আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই। একটা কথা আছে না, প্রিভেনশন ইন বেটার দেন কিওর। মানে আমরা রোগ হলে ডাক্তারের কাছে যাই। তো রোগ যখন যখন আমরা ডাক্তারের কাছে যাই, তো তিনি তো আমাদেরকে মেডিসিনই দেবেন। আর মেডিসিন কথাটার মানে আবার মেডিসিন মানে পাপ করেছি তাই রোগ হয়েছে। তো সেটা দেখুন, রোগ হলে তো মেডিসিন খেতেই হবে। তো ডাক্তাররা সেইগুলো নিয়ে পড়াশুনো করেছে যে কি রোগের কি মেডিসিন, সেই মতো ওনারা মেডিসিনটা দেয়। এরপর কিছু কিছু মানুষ বলেন, মানে ডাক্তাররা বলেন যে দেখুন, এই এই যখনই হয়তো অনেকে এই আমাদের যে সাপ্লিমেন্টের কৌটোগুলো আছে সেগুলো হয়তো অনেকেই দেখায় ডাক্তারকে, ডাক্তারবাবু এইগুলো কি আমরা খেতে পারবো? তখন ডাক্তাররা বলে যে না না, ওসব খাওয়ার দরকার নেই, আপনি এগুলো খান, তার সাথে প্রচুর শাকসবজি খাবেন, হ্যাঁ, তাতে আপনার কাজ হয়ে যাবে। তো এটা যেটা যারা বলেন সেটা বলবো 1980 সালের চিন্তা ভাবনা নিয়ে বলেন। তো একটু আগেই সমস্ত লিডার, যে সমস্ত লিডাররা বললেন যে সাপ্লিমেন্ট কেন খাবো সেটা অনেকের মধ্যেই ক্লিয়ার হয়ে গেছে। তবু বলবো যে ডাক্তাররা তো লিখবে না এই সাপ্লিমেন্টের কথা। ডাক্তাররা রোগের জন্য, যে রোগ সারানোর জন্য যে মেডিসিনটা লাগবে সেই মেডিসিনটাই ডাক্তাররা লিখবে। এরপর কথা হচ্ছে আমি তাহলে সাপ্লিমেন্ট কেন খাবো? আর সাপ্লিমেন্ট আমাকে, সাপ্লিমেন্ট হলো পরিপূরক, এটা তো সবাই বললো। তো সাপ্লিমেন্ট আমাদের বাঁচতে গেলে কিন্তু সাপ্লিমেন্ট খেতে হবে। তো এর জন্য কিন্তু অনেক বৈজ্ঞানিক, অনেক পত্রিকাতেও ছাপানো হয়েছিল। বিশেষ করে একজন বলেছেন যে আমাদের প্রমাণ করেছেন যে পৃথিবীতে শ্রেষ্ঠ হার্ভার্ড মেডিকেল স্কুল পৃথিবীতে নাম্বার 1 র্যাঙ্কে আছে। এবং এই হার্ভার্ড মেডিকেল স্কুলের দুজন বিখ্যাত বৈজ্ঞানিক, একজন হলো ফেয়ারফিল্ড এবং ফ্যাচেলার, ওনাদের গবেষণায় আমেরিকার জার্নালে প্রকাশ পেয়েছিল 2002 সালের পত্রিকাতে যে কেন আমরা সাপ্লিমেন্ট খাবো। তো দেখুন, যে সমস্ত মানুষরা নিজেকে একটু আপডেট করেছে তাদের উদ্দেশ্যেই বলবো যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার একটা বিখ্যাত বই লিখেছিলেন, সেটা আজ বেস্ট সেলিং স্কিল এর মধ্যে পড়ছে। সেই বইটার নাম হলো হোয়াট ইউর ডক্টর ডাজ নট নাও অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে বি কিলিং ইউ। তো দেখুন, আমরা যদি নিজেকে একটু মানে করতে পারি যে আমরা কেন সাপ্লিমেন্টটা খাবো, আমি সাপ্লিমেন্ট কেন খাবো সেটা আজকে অনেকেই ক্লিয়ার করে করে দিয়েছে। তো সেখানে আমি আর বলবো না। আর ডাক্তাররা কেন লেখে না যে সাপ্লিমেন্টের, কেন সাপ্লিমেন্টের নাম লেখে না কেন, তো সেটা তো বলেই দিলাম যে ডাক্তাররা, আমরা রোগ করলে ডাক্তারের কাছে যাই, তাহলে রোগটাকে সারানোর জন্য মেডিসিন খেতে হবে, সেই জন্য ডক্টররা মেডিসিন দেয়। আর শরীরকে সুস্থ রাখতে গেলে সাপ্লিমেন্টের দরকার। তো সেই জন্য আমি আর এটার মধ্যে আর এই কথাগুলো বাড়াবো না। যেমন আজকে যারা যারা স্পিকার খুব সুন্দরভাবে লিখে দিয়েছে কেন আমরা সাপ্লিমেন্ট খাবো। তো সেই জন্য অনেকেই বলেন, বেশিরভাগ ডাক্তার মানে কিছু কিছু ডাক্তারদের তো এটা এনে ডাক্তাররা ডাক্তারের কাজ করে, ডাক্তাররা রোগটাকে সারানোর ব্যবস্থা করে যাতে মানুষের শরীরে রোগটা সেরে যায়, সেই জন্য ওনারা মেডিসিন লেখেন। আর আমাদেরকে সুস্থ থাকতে গেলে আমাদের কিন্তু সাপ্লিমেন্টের দরকার। ওকে, দেখো আমি কতটা বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ রুমা। থ্যাংক ইউ সোনালী বৌদি। অ্যাকচুয়ালি আমি জাস্ট একটা জিনিস বলে দিই যে ওই মিউট আনমিউট এই যে ইয়েটা অপারেট করছে যে আমাদেরটা বারবার করতে হবে না। আমি করে নিচ্ছি, হ্যাঁ, ওটা বারবার ডিস্টার্ব হচ্ছে। তো আহ, ব্যাপারটা এরকম যে কথাটা শুনতে শুনতে মনে হচ্ছিল যে ধরা যাক আমার চোখের প্রবলেম হয়েছে,
তো আমি কোন ডাক্তারের কাছে যাব? আমি কি চোখের ডাক্তারের কাছে যাব না গাইনো ডাক্তারের কাছে যাব? বা ধরা যাক আমার হার্টের প্রবলেম হয়েছে, তাহলে আমি কোনো এরকম বড় নার্সিং হোমে গিয়ে আমি কি কোনো চোখের ডাক্তারের কাছে গিয়ে বলবো আমার হার্টের এই প্রবলেম হয়েছে, সেটা একটু দেখে দিই? অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে অবশ্যই ডাক্তারবাবুরা মানে আমাদের শরীর নিয়ে পড়াশোনা করেন এবং সেখানে তাদের একটা অপশনাল সাবজেক্ট থাকে, যে কি এই খাবার দাবারের ব্যাপারে। তাহলে আহ, ব্যাপারটা এরকম হচ্ছে যে আহ, ডাক্তারবাবুরা অবশ্যই পড়াশোনা করেছেন এবং আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যই করেছেন এবং ওনাদের নলেজও আছে। আচ্ছা, কোনো এইরকম ডাক্তারের কাছে গিয়ে আপনি যদি একটা ডায়েট প্ল্যান দিতে বলেন কোথাও, আচ্ছা উনি কি ডায়েট প্ল্যান দেন? নাকি বলেন আপনি এক কাজ করুন, আমাদের যিনি নিউট্রিশনিস্ট আছেন তার কাছে চলে যান? খেয়াল করবেন, এখন সমস্ত বড় বড় হসপিটালে নিউট্রিশনিস্টরা আছেন যারা নিউট্রিশন মানে ডায়েট প্ল্যান আমাদের দেন এবং সুন্দর করে ওটা করে দেন। তার মানে যেটা পার্টিকুলার জিনিস ডাক্তারের কাছে যে পারপাসে আমরা যাব, সেটা যদি উনি দিতে পারেন আমরা অবশ্যই করব। তবে খাবার দাবার ব্যাপারে আমার মনে হয় যারা নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন, যাদের জ্ঞান আছে, তারাই প্রপার অ্যাডভাইস দিতে পারবেন। এবং অনেক সময় এরকমও হয় যে আহ, এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না। আমরা অসুস্থ হলে না ডাক্তারবাবুদের পসার বাড়ে। আমরা যদি ডাক্তারের কাছে, আমি যদি আজকে যেতাম উনি 300 বা 500 বা 1000 টাকা পেতেন। সুতরাং আমি ভালো থাকাটা ওনাদের যে প্রফেশন, সেই প্রফেশনের জায়গায় কিন্তু ঠিক নয়। আমি যত আজকের দিনে এখন ঠান্ডায় কষ্ট পাবো তত ওনাদের বেটার হবে। সুতরাং ভিটামিন সি রেকমেন্ড করাটা সব ডাক্তার হয়তো অতটা সৎ নন, অতটা ইয়ে নন যে না না ভাই তোমার যাতে না হয় তুমি এটা করো। প্লিজ এটাকে অন্যভাবে নেবেন না। সব প্রফেশনেই ভালো বা খারাপ মনের মানুষজন আছেন, সব প্রফেশনে আছেন, ঠিক আছে?